আজকের গল্প আয়নার ওপারে। উত্তর কলকাতার পুরনো এক ভাড়া বাড়িতে নতুন বাসিন্দা হিসেবে আসে নীলা। বাড়িটি অনেক পুরনো হলেও ভাড়াটা কম, তাই বেশি ভাবেনি। তবে একটি ঘরে একটি বড় আয়না আছে, যেটি নীলার সব সময় অস্বস্তি লাগতো। নীলা দেখতে পায় রাতে সেই আয়নায় মাঝে মাঝে এক অচেনা পুরুষের প্রতিবিম্ব ভেসে ওঠে, যেন কেউ ওকে একা একা দেখছে। অদ্ভুতভাবে সেই পুরুষটা নীলার চিন্তায় ঢুকে পড়ে, ওর স্বপ্নে আসে, এমনকি ওর অনুভূতির গভীরে এক অজানা আকর্ষণ তৈরি হয়। একদিন নীলা খুঁজতে খুঁজতে বাড়ির পুরনো মালিকের ডায়েরি পায়, যেখানে লেখা এই আয়নাটা শুধু প্রতিবিম্ব নয়, সে জীবিত, কিন্তু সে মানুষ নয়। নতুন বাড়িতে মাত্র 3 দিন হয়েছে নীলার, অফিস কাছেই, তাই সুবিধা। কিন্তু প্রতি রাতে একটা ব্যাপার খুব অস্বাভাবিক লাগছিল ওর। ঠিক রাত 2:30 নাগাদ পাশের ফাঁকা ঘরের জানালায় একটা ছায়া দেখা যায়। মুখ দেখা যায় না, কিন্তু ওর দিকে চেয়ে থাকে চুপচাপ, নড়াচড়া ছাড়াই। নীলা প্রথমে ভেবেছিল এটি কাকতালীয়, কিন্তু প্রতিদিন একসঙ্গে একই সময়ে রাতের বেলায় ঘুম ভেঙে যায় সেই ছায়ার ঠান্ডা দৃষ্টি যেন ঘাড়ে শ্বাস ফেলে। ভয় ও রহস্যের মধ্যে হঠাৎ একরকম অদ্ভুত আকর্ষণ জন্ম নেয়, যেন ছায়াটা কিছু বলতে চাইছে, কিছু চাইছে। একদিন সাহস করে দরজা খুলে পাশের ঘরে যায় নীলা, কিন্তু ঘরটা তালাবন্ধ, বহু বছর ধরে কেউ থাকেনি। নিঃশব্দে নীলা নিজের ফোনে নম্বর খুঁজে বের করে কেয়ারটেকারকে ডাকে। কেয়ারটেকার বলে, এই ঘরে কেউ থাকে না ম্যাডাম, অনেক বছর ধরে বন্ধ। ভাড়াটিয়া একটা ছেলে ছিল, রুদ্র, খুব শান্তশিষ্ট, কিন্তু হঠাৎ একদিন বলে চুপ করে যায় কেয়ারটেকার। নীলা জিজ্ঞাসা করে, কি হয়েছিল? খুব অদ্ভুত ঘটনা ছিল। এক রাতে ওর জানলার পর্দা রক্তে ভেসে গিয়েছিল, কিন্তু ঘরে রক্তের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরপর থেকেই ঘরটা তালাবন্ধ। শুনে নীলা কেঁপে ওঠে। রুদ্র নামটা যেন কোথাও শুনেছে সে। অফিসে নতুন জয়েন করা ছেলেটার নামও রুদ্র। সে দ্রুত নিজের ঘরে ফিরে আসে, বারান্দার দরজা লাগিয়ে দেয়, কিন্তু রাতে আবার সেই জানালায় ছায়া। তবে এবার একটু স্পষ্ট, ছেলেটা যেন হাসছে, তার ঠোঁটে হালকা বাঁকা হাসি আর চোখে একরকম আকর্ষণ। নীলা বিছানায় শুয়ে থাকে, বুকের ভেতর ধুকপুক করে। হঠাৎ যেন তার ফোনে অচেনা নম্বর থেকে মেসেজ আসে, ঘুমিয়ে পড়ো না নীলা, জানালায় ওই আয়নার ওপাশে আমি আছি। নীলা ঘুমোতে পারেনি, ফোনের সেই মেসেজটা বারবার মনে পড়ছে। ঘুমিয়ে পড়ো না নীলা, আয়নার ওপাশে আমি আছি। কিন্তু এই নম্বর সে তো চেনে না। আরো ভয়ঙ্কর ব্যাপার, ফোনটা সে 1 ঘন্টা আগেই ফ্লাইট মোডে রেখেছিল। সে এরকম ঘামতে ঘামতে জানলার দিকে তাকায়, ছায়াটা নেই। হঠাৎ টুক 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 জানলার কাছে ফোঁটা ফোঁটা জল পড়ছে, কিন্তু বাইরে তো বৃষ্টি নেই। নীলা এগিয়ে যায়, আঙুল দিয়ে জানালায় ছুঁয়ে দেখে, ঠান্ডা, একেবারে বরফের মতো ঠান্ডা। ঠিক তখনই একটা ফিস ফিস শব্দ। তুমি আমায় চিনতে পারো না, তাই না? কিন্তু আমি তোমায় সব জানি। নীলা পিছনে ঘুরে চায়, কেউ নেই, কিন্তু ঘরের আলো কমে আসছে। ধীরে ধীরে একে একে সব বাতি নিভে যায়। হঠাৎ মোবাইলের স্ক্রিনে আপনা আপনি জ্বলে ওঠে। স্ক্রিনে একটা ব্লার মুখ, এক পুরুষের, ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি। তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে আমি এসেছিলাম নীলা, তোমার বালিশে আমার ছোঁয়া ছিল, তোমার স্বপ্নেও আমি ঢুকেছি। নীলা চিৎকার করে ওঠে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। এক অদ্ভুত আতঙ্ক, এক অচেনা শীতলতা ঘিরে ধরে তাকে। বুক ধকপক করে, মনে হচ্ছে কেউ তার একেবারে কাছাকাছি শ্বাস ফেলছে গায়ে। তারপর টিক টিক টিক, ঘড়ি তখন 2:30। নীলা আবার জানালার দিকে তাকায়। এবার ছায়াটা নেই, তার বদলে আয়নায় দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু মুখটা একদম আলাদা, ভয়ঙ্কর, হিংস্র। চোখে কেবল ছায়ার প্রতিবিম্ব। নীলা সকালে ঘুম ভাঙতেই দেখে বালিশে একটা চুল পড়ে আছে। অফিসে যাওয়ার মানুষের হয়নি, ঘন চুল, দুপুরে দরজায় কড়া নাড়ে, তার নয়। সে হতভম্ব জয়েন করা সেই ছেলেটা, বাইরে থেকে তালা লাগানো আগে থেকেই অদ্ভুতভাবে কেমন চেনা চেনা মনে হচ্ছে। ভিতরে ঢোকে কি করে? ভালো আছেন? আমি পাশেই থাকি,
শুনলাম আপনি অসুস্থ, তাই এসেছি। ওর চোখের দিকে তাকাতেই নীলা হঠাৎ শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক একই চোখ যা সে প্রতি রাতে জানালায় দেখে। কিন্তু রুদ্র স্বাভাবিক হাসছে, কথা বলছে, রাত্রে একদম আবার সাধারণ সেই মানুষ। বারান্দা। তবু কিছু আড়াইটে একটা বাজে, ঠিক নেই। জানালার বাইরে বাইরে জিজ্ঞাসা এবার করে কেউ দাঁড়িয়ে নেই। কিন্তু আগে ভেতরে কখনো এই ঘরে আয়নার ছিলেন? সামনে হঠাৎ নিজেকে রুদ্র দেখতে একটু পায় নীলা। থমকে যায়। তবে এই তারপর নীলাটাও যেন মুখে হালকা নিজে হাসি। নয়। এই এনে নীলার বলে, চোখে আছে এই হিংসা। এলাকায় আগে ঠোঁটে একবার সেই এসেছিলাম, বাঁকা হাসি। অনেক বছর তার আগে। পিছন থেকে কাউকে সেই খুঁজতে। কণ্ঠস্বর। কাউকে খুঁজতে? তুমি যখন নীলা আমাকে ফিরিয়ে কৌতূহল দিয়েছিলে, চেপে রাখতে পারে আমি না। তখন রুদ্র থেকেই বলে, এখানে আছি একজন নীলা। মেয়েকে যে আমি আমায় আর আয়নার রুদ্র ভেতর থেকে দুজনে ডাকতো। রাত্রি নীলা তখন থমকে আড়াইটে। যায়। তার নীলা ঘরে দরজার থাকা ছিটকিনি আয়নাটা বন্ধ কি করে। আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। না, হঠাৎ আয়নার বাস্তবে ভেতরে নয়, নিজেকে শুধু দেখতে পায়। আয়নার কিন্তু প্রতিচ্ছবিতে নীলা পেছনে দাঁড়িয়ে পিছনে বিব্রত। ঘুরে দেখে কিছুই নেই। তবে আয়নায় রুদ্র স্থির দাঁড়িয়ে ধীরে ধীরে বলে, তুমি যখন বলেছিলে আমার মতো ছেলেরা তোমার জীবনের যোগ্য নয়, সেই রাতেই আমি শেষবার নিঃশ্বাস নিয়েছিলাম। নীলার গলা শুকিয়ে আসে। তার চোখের সামনে ভেসে ওঠে 4 বছর আগের একটি দৃশ্য। 4 বছর আগে নীলা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। রুদ্র ছিল তার ক্লাসমেট। চুপচাপ কিন্তু গভীরভাবে ওকে ভালোবাসতো। নীলা কখনো গুরুত্বই দেয়নি। একদিন রুদ্র নিজের মনের কথা জানায়। নীলা বলেছিল, তুই আমার টাইপের না রুদ্র। রুদ্র চুপ করে চলে গিয়েছিল। তারপর 1 সপ্তাহের মধ্যেই রুদ্রর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। কেউ বলেছিল ঘরে আয়নার সামনে দাঁড়িয়েই গলায় দড়ি দিয়েছিল সে। নীলা কখনো ভাবেনি এই ঘটনা আবারও ফিরে আসবে। আয়নার রুদ্র এবার আরো কাছে আসে। তার ঠোঁটে সেই পুরনো বাঁকা হাসি। তুই তো বলেছিলি আমি তোকে ছুতে পারবো না। দেখ, এখন আমি তোর ভিতরেই ঢুকে যাব। সেই মুহূর্তে আয়নার কাঁচ ফাটল ধরে। এক ঝলক ঠান্ডা বাতাসে নিভে যায় ঘরের সব আলো। নীলা পড়ে যায় মেঝেতে। আর আয়নার প্রতিচ্ছবিতে সে দেখে নিজেই হাসছে, কিন্তু চোখে রুদ্রের দৃষ্টি। নীলা আয়নার দিকে চেয়ে দাঁড়িয়ে, ভয়ে, অনুশোচনায় আর অসহায়তা মিলে গলা শুকিয়ে গেছে। আয়নার ভেতরে রুদ্র ধীরে ধীরে বলে, তুমি ভালোবাসা চাওনি, এখন আমি তোমার প্রতিফলন। তুমি যতবার নিজেকে দেখবে আমি থাকবো, যতবার চোখ বন্ধ করবে আমি অনুভব করাবো। নীলার শরীর শিউরে ওঠে। হঠাৎ আয়নার মধ্যে থাকা রুদ্র তার ঠোঁট ছুঁয়ে দেয়, কিন্তু বাস্তবে কেউ নেই। তবু ঠোঁট জ্বলছে, বুকের ভেতর ঘন ঘন শ্বাস চলছে। তুমি জানো, ভালোবাসা মানে শুধু ঘনিষ্ঠতা না, এটা চেতনার দখল। এখন আমি তোমার চেতনায় বাস করি। এরপর রাত তখন 3টে। নীলা দরজা খুলে বাইরে বেরোতে চায়, কিন্তু দরজার লক নষ্ট। হাত কাঁপছে, ভেতরটা কেমন ভারী। ঘরে থাকা আয়নার কাঁচ এক টানে সাদা হয়ে যায়। তার মধ্যে শুধু একটাই প্রতিফলন, রুদ্র আর নীলা একসাথে। নীলা দেখে আয়নায় নীলার চোখে হাসি, কিন্তু বাস্তবে নীলা তখন মেঝেতে বসে নিঃশব্দে কাঁপছে। তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে শুধু একটাই শব্দ, ওয়েলকাম হোম। পরদিন সকালে কেয়ারটেকার এসে দরজা খোলে। ঘরে আলো হাওয়া নেই, সবকিছু নিস্তব্ধ। নীলার বিছানা খালি, তবে আয়নার কাছে এক জোড়া নতুন ছাপ, যেন দুজন মানুষের ঠোঁট ছুঁয়ে গেছে ভেতর থেকে। সেই দিন থেকে রাত 2:30 বাজলেই ঘরের নতুন ভাড়াটিয়া আয়নার ভেতরে দুজন মানুষের ছায়া দেখে, একজন ছেলে, একজন মেয়ে। আর দেয়ালের ওপর লেখা, ভালোবাসা যখন প্রত্যাঘাত হয় তখন সে আয়নায় জন্ম নেয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রহস্য রোমাঞ্চকর গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন।